দৃষ্টিহীন হয়ে শরীরের বিভিন্ন অঙ্গ আজকে শরীর থেকে কোরবানি দিয়ে হাসপাতালের বিছানায় যারা এখনো কাতরাচ্ছে, তাদের সুস্থ হওয়ার আল্লাহর কাছে দোয়া করিয়ে আমার কথা আমি এখানে শুরু করছি। মাহফিলের নাম দিয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত 63 বছরের জীবনটা হলো সিরাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। সেই সময়টি হলো মিলাদ, আর 63 বছর হায়াতে জিন্দেগি, এটা হলো সিরাত। সুবহানাল্লাহ। ফেসিস আওয়ামী আমলে আওয়ামী লীগের 5 গোলাম কিছু আলেম নামের কলঙ্ক, তারা বলেছিল মিলাদুন নবী জিন্দাবাদ, সিরাতুন নবী নিপাত। এই সব কথা এই সমস্ত আওয়ামী এবং ভারতের দল আলেমদের জবানে আমরা শুনতে পেরেছিলাম, ঠিক কিনা বলেন? যারা এইসব স্লোগান দিয়েছিল মিলাদুন নবী জিন্দাবাদ, সিরাতুন নবী নিপাত, তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনকে তারা অবজ্ঞা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করার কথা বলেছে, তাদের ঈমান নেই, কলিমা পড়া ভারী মানতে হবে, ঠিক কিনা বলুন? কোন জবানে, কোন মুখে কোরআন হাদিসের জ্ঞান মাদ্রাসায় লেখাপড়া করে এই সমস্ত স্লোগান তারা দিতে পারে? এই সমস্ত আওয়ামী ফ্যাসিস্টদের দালালদেরকে নবীর সামনে যারা বেয়াদবি করেছে, তাদের গ্রেফতার আমরা কামনা করি সরকারের কাছে, ঠিক কিনা বলো? নবীর কোন শত্রু, নবীর কোন দুশমন এই জমিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নাহিদ ভাই বলেছেন, সাহাবায়ে কেরামগণ যখন প্রশ্ন করেছিলেন কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান রাসূলের চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের কাছে পাল্টা প্রশ্ন করেছেন যে আমি যেমন রাসূলকে পাচ্ছি আপনারা তো পাচ্ছেন, এই প্রশ্নটি আমার কাছে কেন? আপনারা দেখতেছেন, পাচ্ছেন, নবীর সান্নিধ্য পেয়েছেন, সহবত পাচ্ছেন, সুতরাং এই প্রশ্নটি কেন আমাকে করলেন? সাহাবায়ে কেরামগণ বলছেন, আম্মা আপনি রাসূলের যত গভীরে, যত কাছে পৌঁছতে পেরেছেন, অতটুকুন কাছে তো আমরা পৌঁছতে পারিনি। হয়তো এমন অনেক কিছু আপনি জানেন যেগুলো আমরা জানতে পারি না, এজন্য আপনার কাছ থেকে রাসূলের চরিত্র সম্বন্ধে কিছু আমরা শুনতে চাই। তখন আম্মা জান বলেন, আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? সাহাবাগণ বলছেন, আম্মা আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে 30 পারা কোরআন শরীফ। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحان الله.
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আকাঙ্ক্ষিত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি চাই? জান্নাত চাই, ঠিক কিনা বলুন? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে এ জাতের কারো কাছে যদি আপনি প্রশ্ন করেন, ভাই তুমি কি ব্যস্ত যাইতেছো না তো যোগ যাইতেছো, হয়তো জোরাই ফার্স্ট ক্লাস ব্যস্ত এনে যাইতে মার্জ করি, ঠিক আছে, নামাজ খালাম পড়ো না, হয়তো জীবনও ন করি, আর 14 গোষ্ঠীতে হয়তো নামাজ পড়ো নিয়ে কোনোদিন নেই, ও মারি রোজা রাখো না, হয়তো আরো গোষ্ঠীর মধ্যে ওখানে কি ওয়েস্টাই না পারে, তুমি কোনো বোতল টোতল হনি, হয়তো মাঝে মধ্যে খাওয়া পড়ে, তো তুমি করে দেবে হয়তো ফার্স্ট ক্লাস ব্যস্ত দিয়ে ইয়ানো যাইতাম সাইড দিয়ে আজ করে দে আশা করে দে নম্বর জিয়ান ব্যস্ত হদিয়ানো যা করিব। আহা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে এমন কোন ব্যক্তি জীবনও এই কথা বলবে না আমি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই, এ কথা কেউ বলবে? যারা বলেন বলবে? জীবনও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা তো জান্নাত চাই, আমরা জান্নাতের আশা করে রয়েছি, জান্নাতের জন্য আকাঙ্ক্ষিত আমরা, কিন্তু নবী বলছেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আকাঙ্ক্ষা করে রয়েছে। সুবহানাল্লাহ। এই 5 শ্রেণীর মানুষ কি আমরা হতে চাই না? কি বলেন, চাই কিনা বলুন? আমরা জান্নাত চাচ্ছি, হয়তো আল্লাহ তাআলা জান্নাত দিতেও পারেন নাও দিতেও পারেন। রাসূল বলছেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে রয়েছে। এই 5 শ্রেণীর মানুষ যখন জান্নাতে যাবে জান্নাত আনন্দিত হবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই 5 শ্রেণীর মানুষগুলো কারা? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর তালিল কুরআন। 1 নম্বর হলো যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ, ওয়া হাফিজিল লিসান। 2 নম্বর হচ্ছে যারা জিহ্বাকে সংযত রাখে, জবান সামলিয়ে কথা বলে, সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া মুতিমিল জিয়াম, যারা ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেয়, সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়া মুকসিল উরিয়াম, যারা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিয়ে কাপড় দিয়ে তার ইজ্জত রক্ষার ব্যবস্থা করে দিতে। 5 নম্বর ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা রাসূলের নাম শোনা মাত্রই কৃপণতা করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে। নবী বলেন এই 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত আকাঙ্ক্ষিত হয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।